রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প পোস্টমাস্টার। এটি একটি সহজ সরল অথচ অত্যন্ত গভীর আবেগের গল্প, যেখানে শহর ও গ্রামের মানসিকতার পার্থক্য এবং সম্পর্কের বিচ্ছেদ ফুটে উঠেছে। কলকাতার এক শিক্ষিত যুবক কর্মসংস্থানের তাগিদে এসে পৌঁছালেন নদীমাতৃক বাংলার এক অজাপাড়া গাঁ উলাপুরে। সেখানে এক নীলকুঠির পরিত্যক্ত ঘরে তৈরি হল তার পোস্ট অফিস। শহরের কোলাহলে বড় হওয়া মানুষটির কাছে এই জনহীন গ্রাম মোটেও ভালো লাগল না। তার হাতে কোনো কাজ নেই, কথা বলার মতো কোনো মানুষ নেই। মাঝে মধ্যে কবিতা লেখার চেষ্টা করেন, কিন্তু মন বসে না। পোস্টমাস্টারের এই একঘেয়ে জীবনে একমাত্র সঙ্গী ছিল রতন নামের এক অনাথ বালিকা। সে ঘরের টুকিটাকি কাজ করে দিত। সন্ধ্যায় যখন পোস্টমাস্টার তামাকু সেবন করতেন, তখন রতন উনুনের পাশে বসে থাকত। সে সময় পোস্টমাস্টার তার কলকাতার মা, বোন এবং বাড়ির গল্প করতেন। রতন সেসব গল্প শুনতে শুনতে নিজের হারিয়ে যাওয়া মা বাবাকে কল্পনা করত এবং পোস্টমাস্টারের পরিবারের মানুষগুলোকে নিজের আপনজন বানিয়ে নিয়েছিল। একসময় পোস্টমাস্টার স্থির করলেন রতনকে অ আ ই ই শেখাবেন। সেই থেকে শুরু হলো রতনের বর্ণপরিচয় শিক্ষা। রতন খুব আগ্রহ নিয়ে যুক্তাক্ষর পর্যন্ত পৌঁছে গেল। বর্ষাকাল নামল, স্যাঁতসেঁতে পরিবেশে পোস্টমাস্টার কঠিন রোগে আক্রান্ত হলেন। সেই জনহীন গ্রামে তার সেবা করার কেউ ছিল না, কিন্তু বালিকা রতন মায়ের মতো তার শিয়রে বসে সেবা শুরু করল। সে নিজ হাতে ওষুধ খাওয়ানো, পথ্য তৈরি করা এবং মাথায় জলপট্টি দেওয়ার কাজগুলো পরম মমতায় করতে লাগল। রতনের এই অকৃত্রিম সেবায় পোস্টমাস্টার সুস্থ হয়ে উঠলেন, কিন্তু তার মনে এই গ্রামের প্রতি চূড়ান্ত বিতৃষ্ণা জন্মাল। সুস্থ হয়েই পোস্টমাস্টার কলকাতায় বদলির আবেদন করলেন, কিন্তু তার আবেদন নামঞ্জুর হল। শেষে নিরুপায় হয়ে তিনি চাকরিতে ইস্তফা দিলেন। রতন ভাবছিল, হয়তো দাদাবাবু সুস্থ হয়েছেন বলে আবার আগের মতো পড়াশোনা শুরু হবে। একদিন রতন জিজ্ঞেস করল, দাদাবাবু, আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার উত্তর দিলেন, রতন, কালই আমি চলে যাচ্ছি। রতন অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসব না, করুণ বিদায়। যাওয়ার দিন রতন পোস্টমাস্টারকে করুণভাবে অনুরোধ করল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? কিন্তু পোস্টমাস্টার হেসে বললেন, সে কি করে হবে? সেই হাসিটি রতনের বুকে ছুরির মতো বিঁধল। নৌকায় ওঠার সময় পোস্টমাস্টার রতনকে কিছু টাকা দিতে চাইলেন, যাতে তার চলে যায়। কিন্তু রতন সেই টাকা প্রত্যাখ্যান করে ডুকরে কেঁদে উঠল এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সে কেবল বলতে পারল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না। নৌকা যখন মাঝ নদীতে, তখন পোস্টমাস্টারের মনে একটু অনুশোচনা জাগল। তার মনে হল, ফিরে গিয়ে সেই অনাথ বালিকাটিকে নিয়ে আসি। কিন্তু ততক্ষণে নৌকা অনেকটা এগিয়ে গেছে। তিনি নিজেকে এই বলে প্রবোধ দিলেন যে পৃথিবীতে কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া গিয়া কি হইবে। আর ওদিকে রতন পোস্ট অফিসের ঘরের বাইরে ধুলোয় বসে অশ্রু জলে ভাসছিল। সে তো তত্ত্ব বোঝে না। তার অবুঝ মন কেবল এই মিথ্যে আশায় পথ চেয়ে বসেছিল যে তার দাদাবাবু হয়তো একদিন ভুল করে হলেও ফিরে আসবেন। রবীন্দ্রনাথ এই গল্পের শেষে বুঝিয়ে দিয়েছেন, পুরুষ মানুষ সহজেই জগৎ সংসারের বড় বড় সত্য বা তত্ত্ব দিয়ে নিজেকে সান্ত্বনা দিতে পারে, কিন্তু নারী হৃদয়, বিশেষ করে রতনের মতো সরল মন, কেবল ভালোবাসার টানেই বেঁচে থাকে।